আরেকটু শুকনো গুড় এছাড়া কি আমার কপালে আর কিছু জুটবে না। দাদু ভাই, দাদু ভাই, তুমি এসো দাদু ভাই। কে কে দাদু ভাই, আমি তোমার দাদু ভাই টিপু। দাদু ভাই তুই এসেছি আর আমি কিছুই জানি না। আচ্ছা দাদু ভাই, গল্প করে গল্প। কিন্তু দাদু ভাই, তোমার গায়ে এই নোংরা ছেঁড়া ফাটা পোশাক কেন? তুমি আবার খাচ্ছ কি? ছোট্ট চিনি আর মুড়ি। গত 15 বছর যাবত তোমার মায়ের আর তোমার নারীর অত্যাচারে এই শুকনো মুড়ি আর গুড় খেয়ে বেঁচে আছি। বলো কি? শুধু কি তাই, তাদের এই অত্যাচারের কারণে তোমার দাদা কি দাদিকেও হারিয়েছি। বলো কি, দাদি আর নেই? শুধু শুধু তাতে খাদ্য হয়নি, তোমার চাচাকেও এই বাড়ি ছাড়া করেছে ওরা। বলো কি, কাকা বাড়িতে নেই? কলমদা, কলমদা, কোথায় তুমি? এদিকে এসো। দাদু ভাই, তুমি আমাকে স্মরণ করেছো? হ্যাঁ, বাড়িতে সব চলছে কি? বাবা কি এগুলো দেখে না? সবই তো দেখি দাদু ভাই, কি আর করব। তুমি বাড়ি থেকে যাওয়ার পর তোমার মা নানি দুজন মিলে পুরো সংসারটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে দাদু ভাই। বলো কি? এই হয়েছে? মা, বাবা, কোথায় তোমরা? এদিকে এসো। মাঝে দেখেছিস বাবা? হ্যাঁ। কলমদা, এই নোংরা খাবার নর্দমায় ফেলে দাও। দাদু ভাই, এগুলোকে নর্দমায় ফেলে দেবো? না, এগুলো যত্ন করে আলমারিতে রেখে দাও, যাতে এরা বুড়ো হলে এদেরকে এতে খেতে দিতে পারি। আর তুমি যখন এগুলো ফেলে দেবা, তখন বাবা কই? এরা বুড়ো হলে বাবা কোথায়? হ্যাঁ বাবা আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে শেষবার আমার তিলে তিলে করা সংসারটাকে বেগের মাটির সাথে মিলিয়ে দিয়েছিস, আর আমি ক্ষমা করব তোদেরকে? না না না, এটা হতে পারে না। আমি কোনো দিন তোদের ক্ষমা করবো না। বাবা কি হয়েছে বাবা? বাবা আমার দেখতে এসেছি, আত্মা শান্তি কর, আত্মা শান্তি তুমি আমাকে ছেড়ে চলে গেলে, দাদিও চলে গেছে। কাকু, সবকিছু হারিয়ে আজ আমি সপ্ত সংসারের তীরে এসে দাঁড়িয়েছি। একে একে সব কিছুই আমি হারালাম। হে খোদা, দালাই দিস